হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা কাজ করব ডিজিটাল ইনপুট নিয়ে। মানে ডিজিটাল ইনপুট হচ্ছে হাই অথবা লো, মানে হচ্ছে 5 ভোল্ট অথবা 0 ভোল্ট। তো আমরা আরডুইনোর সাহায্যে কিভাবে ডিজিটাল ইনপুট নেওয়া যায় এই জিনিসটা এই ভিডিওতে দেখব। তো এটা দেখার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে tinkercad.com এ। যাওয়ার পর এখানে সার্কিটস থেকে ক্রিয়েট এ নিউ সার্কিটে চলে যেতে হবে। এখান থেকে আমরা একটা আরডুইনো নিয়ে নিচ্ছি, আরডুইনো। তারপর আমাদের একটা এলইডি লাগবে, এখান থেকে আমরা এলইডিটা নিয়ে নিচ্ছি। এলইডির যে অ্যানোড প্রান্ত আছে এটার সাথে আমাদের 13 নম্বর পিন, আর যে ক্যাথোড প্রান্ত আছে সেটার সাথে আমাদের গ্রাউন্ড কানেক্ট করতে হবে। তারপর আমরা কোডে চলে যাচ্ছি, ব্লকস থেকে টেক্সটে গিয়ে কন্টিনিউ দিলাম, আমাদের যে কোডটা আছে এটা ডিলিট করে দিলাম। তো প্রথমে আমাদের এলইডিটা কানেক্ট আছে 13 নম্বর পিনের সাথে, তো আমরা ইন্টিজার এলইডি ইকুয়ালস টু 13 ডিক্লেয়ার করে দিলাম। তারপর আমাদের একটা ইনপুট নিতে হবে, ঠিক আছে, যে ইনপুটের উপর ভিত্তি করে লাইটটা জ্বলবে বা নিভবে। ঠিক আছে, ধরো আমরা ইনপুট যদি হাই দিই তখন লাইটটা জ্বলবে, আর ইনপুট যদি লো দিই তখন লাইটটা নিভে যাবে। তো আমরা ইনপুট পিন হিসেবে নিলাম, ধরো ইনপুট পিন ইকুয়ালস টু, ধরো তোমার পছন্দের পিন হচ্ছে 4 নম্বর, তো আমরা 4 নম্বর দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আরেকটা ইন্টিজার হিসেবে ভ্যালু নিয়ে নিচ্ছি, ভ্যালু। ঠিক আছে, এই ভ্যালুটা কোথায় ইউজ হবে আমরা একটু পরে দেখবো। তারপর লিখতেছি ভয়েড সেটআপ, ভি ভয়েড সেটআপ সেকেন্ড ব্র্যাকেট। তারপর হচ্ছে আমাদের এলইডি যে 13 নম্বর পিনটা, এটাকে কি ইনপুট নাকি আউটপুট ডিক্লেয়ার করতে হবে। যেহেতু এখানে একটা এলইডি কানেক্ট করা আছে, এর মানে কি এটা আউটপুট হিসেবে কাজ করবে। তো আমরা লিখে দিচ্ছি পিন মোড এলইডি আউটপুট। ঠিক আছে, তারপর হচ্ছে যে ইনপুট যে 4 নম্বর পিনটা, এই পিনটা আমার কি হিসেবে কাজ করবে, ইনপুট হিসেবে কাজ করবে। কারণ এইখানে আমি যে ইনপুটটা দেবো এই ইনপুটের উপর ভিত্তি করে কি আমার এলইডিটা জ্বলবে বা নিভবে। তো এটাকে আমরা ইনপুট হিসেবে ডিক্লেয়ার করে দিচ্ছি, পিন মোড ইনপুট পিন, ইনপুট পিন এটাকে হচ্ছে কি মানে ইনপুট। আমি ইনপুট হিসেবে ডিক্লেয়ার করে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন আমাদের লুপটা লিখতে হবে, তো আমরা লিখলাম ভয়েড ভিও আইডি ভয়েড লুপ, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তারপর লিখতে হবে যে ভ্যালু, এই যে আমরা আগে যে ভ্যালু ইন্টিজারটা করে নিয়েছিলাম, ডিক্লেয়ার করে নিয়েছিলাম, এই ভ্যালুটা এখানে ইউজ হচ্ছে। তো ভ্যালু লিখতে হবে ডিজিটাল রিড, ডিজিটাল রিড। ঠিক আছে, ডিজিটাল রিড কি, সে রিড করে নেবে ভ্যালুটা। সে কোন জায়গা থেকে রিড করবে, আমার ইনপুট পিন থেকে। তো আমি দিলাম ইনপুট পিন, মানে ইনপুট পিনে হাই আসছে নাকি লো আসছে, মানে 5 ভোল্ট আসছে নাকি 0 ভোল্ট আসছে, সেটা সে কি আইডেন্টিফাই করে নেবে। আইডেন্টিফাই করে সেটা ভ্যালুতে বসায় দিবে। তারপর আমরা লিখবো ডিজিটাল রাইট, ডাব্লিউ আর আই, ডিজিটাল রাইট এলইডি ভ্যালু। এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো যে প্রথম কি হবে, যে ডিজিটাল রাইট ইনপুট পিন, সে ইনপুট পিন থেকে কি নেবে, ভ্যালুটা নেবে। এখন ভ্যালুটা যদি হাই হয় তখন আমার এই যে ভ্যালুর মানটা হয়ে যাবে কি হাই, তখন ডিজিটাল রাইট হয়ে এলইডি হাই, যেহেতু ভ্যালুর মান কি হাই, তাহলে লাইটটা কি জ্বলে উঠবে। আবার যদি ডিজিটাল রিড ইনপুট পিনে যদি আমি 0 ভোল্ট সাপ্লাই দিই তখন কি হবে, সেটা আমাকে রিটার্ন দিবে 0 ভোল্ট, মানে হচ্ছে লো। তখন ভ্যালুর যে মানটা সেটা হয়ে যাবে কি লো, তখন হয়ে যাবে ডিজিটাল রাইট এলইডি লো, তখন কি লাইটটা নিভে যাবে। তো এখানে আমরা দেখো কোনো ইনপুট এখনো দেই নাই, এর মানে 4 নম্বর পিনে আসলে ডিফল্ট ইনপুট কত 0 ভোল্ট, কারণ যেহেতু কোনো ইনপুট দেই নাই। তাহলে এখন যদি আমরা কোডটাকে সিমুলেশন করি তাহলে দেখতে পারবো যে লাইটটা জ্বলছে না। কিন্তু এখন আমরা কি করলাম, এখন এখান থেকে এই যে 5 ভোল্ট একটা কানেকশন আছে, এখান থেকে নিয়ে আমরা 4 নম্বর পিনের মধ্যে 5 ভোল্ট দিয়ে দিলাম। এখন যেহেতু 5 ভোল্ট দিয়েছি, এর মানে কি ডিজিটাল রিড ইনপুট পিনে আসবে হচ্ছে 5 ভোল্ট। ঠিক আছে, এর মানে রিড করে নিবে কত 5 ভোল্ট, মানে হাই। যদি হাই রিড করে তাহলে ভ্যালুর যে মানটা সেটা হবে কি হাই, তখন আমার হবে ডিজিটাল রাইট এলইডি হাই, তখন কি লাইটটা জ্বলে উঠবে। আমরা দেখি লাইটটা জ্বলতেছে কিনা, স্টার্ট সিমুলেশন দিয়ে দেখা যাচ্ছে কি লাইটটা জ্বলে উঠেছে। তো এখানে কোডটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, প্রথম আমরা কি করেছি ইন্টিজার হিসেবে এলইডি 13, মানে 13 নম্বর যে পিনটা এটার সাথে আমার এলইডি কানেক্ট আছে, তাই এটাকে নাম দিলাম এলইডি। তারপর 4 নম্বর পিনে আমরা ইনপুট নিব, এই জন্য এটাকে নাম দিলাম ইনপুট পিন, আর একটা ইন্টিজার ডিক্লেয়ার করে দিলাম যেটার নাম দিয়েছি কি আমরা ভ্যালু। তারপর আসি ভয়েড সেটআপ, ভয়েড সেটআপে আমরা এলইডি কে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করে দিলাম, আর ইনপুট পিনকে ইনপুট হিসেবে ডিক্লেয়ার করে দিলাম, কারণ এইখানে দেখো আমরা ইনপুট নিয়েছি।
ঠিক আছে। তারপর হচ্ছে ভ্যালু যে ইন্টিজারটা আগে ডিক্লেয়ার করে নিয়েছিলাম, এই ইন্টিজারের মধ্যে আমরা লিখলাম ডিজিটাল রাইট ইনপুট পিন। ঠিক আছে, এখন ইনপুট পিনে যদি আমি 5 ভোল্ট দিই তখন ডিজিটাল রিড 5 ভোল্ট পাবে। এর মানে তখন এই ডিজিটাল রিড ইনপুট পিনের ভ্যালু হয়ে যাবে কত, 5 হাই, তখন ভ্যালুর মান হবে হাই, তখন হচ্ছে ডিজিটাল রিড এলইডি হয়ে যাবে কি হাই। আর যদি আমরা 0 ভোল্ট দিই তখন কি হয়ে যাবে, তখন ইনপুট পিনের মান হয়ে যাবে 0 ভোল্ট, মানে ভ্যালুর মান হয়ে যাবে কি লো, তখন ডিজিটাল লাইট এলইডি লো। তো ডিজিটাল লাইট এলইডি লো হলে কি হয়, লাইটটা নিভে যাবে। তো আশা করি মোটামুটি ডিজিটাল রিড ইউজ করে কিভাবে ডিজিটাল ভ্যালু বা ডিজিটাল ইনপুট নিতে হয় এটা বুঝতে পেরেছো। এখন একটু খেয়াল করে দেখো যে এখানে যে এলইডিটা জ্বলে আছে, এখানে একটা কি বলে এটাকে, প্রশ্ন কি বলে এটাকে, বিস্ময়সূচক চিহ্ন দেওয়া আছে। তো এই চিহ্নটা কেন দেওয়া, একটু খেয়াল করে দেখো, এখানে লেখা আছে যে আমার যে এলইডিটার ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার, কিন্তু আমরা এখানে আসলে 52.3 মিলি অ্যাম্পিয়ার দিয়েছি। তো তুমি যদি আসলে এরকম ভাবে কানেকশন দাও, লাইটটা আসলে জ্বলে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য কি করতে হবে, এই জন্য আমাদেরকে একটা রেজিস্টার লাগাতে হবে। রেজিস্টার লাগালে কি আমার কারেন্টের পরিমাণটা কমে যাবে। তো আমরা এখানে একটা রেজিস্টার নিয়ে নিচ্ছি। রেজিস্টার নেওয়ার পর আমরা এটা ডিলিট করে দিচ্ছি। এখান থেকে 13 নম্বর পিনের সাথে রেজিস্টার কানেক্ট করে দিলাম, এর সাথে এখানে চলে আসছে। এইখানে যদি আমরা সিমুলেশন করি তাহলে দেখো লাইটটা জ্বলতেছে একটু কম। ঠিক আছে, তো রেজিস্টারের ভ্যালুটা আমরা একটু কমায় এক এটাকে আমরা ওহম করে দিচ্ছি। আচ্ছা 1 ওহম দিলে 100 ওহম দিলে কি হয় দেখি, হ্যাঁ 100 ওহম। এখন দেখো রেজিস্টার লাগানোর ফলে কিন্তু আমার কি সেই অতিরিক্ত যে কারেন্ট আগে প্রবাহিত হতো এটা হবে না। তো আমরা যখন হাতে কলমে কাজগুলো করব তখন আমাদের দেখতে হবে যে কি লাইটটা নষ্ট যেন না হয়, এই জন্য আমাদেরকে একটা আলাদা রেজিস্টার লাগাই নিতে হবে। তো এই ভিডিওতে মোটামুটি তোমরা এই কোডটা বুঝতে পারছো যে কিভাবে একটা আরডিনোর সাহায্যে আমরা ডিজিটাল ভ্যালু মানে হাই অথবা লো, ডিজিটাল রিড এই কমান্ডটা ইউজ করে নিতে পারি। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।